অনেকদিন পর আমি আমার ফেভারিট মুভি ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ দেখছি, আর সাথে টিউবকি খাচ্ছি, কোরিয়ান মোস্ট ফেমাস ডিশ। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বাসায় এটা বানিয়ে নিয়েছি। একটু পানি গরম করে এতে আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিয়েছি। চালের গুঁড়াটা আমি বাসায় করে নিয়েছি, চাল ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালনি দিয়ে চেলে নিতে হয়েছে। তারপরে যে গুঁড়িটা হয়েছে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই ফাঁকে আমি নতুন কিনে আনা আমার ফুলের ভাজটা উদ্বোধন করে ফেললাম। ফুল আমার খুবই পছন্দ ছোটবেলা থেকে। আই লাভ ফ্লাওয়ার। ল্যাভেন্ডার কালারটা এত সুন্দর, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। ডোটা যখন হয়ে যাবে তখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব, মথে নিব। অনেক গরম তো, তাই প্রথমে আমি একটু চামচ দিয়ে ঠিক করে নিচ্ছি। ডোটা ভালো করে মেখে নিয়ে প্রথমে আমি গোল গোল করে অনেকগুলো ভাগ করে নিব। তারপরে জাস্ট লম্বা করে হাত দিয়ে শেপ করে নিতে হবে, আমি যে শেপ চাই। এই চুলাটা জ্বালা দিয়ে দাও, আমার হাত ভালো না। সবগুলো বানানো হয়ে গেলে আমি একসাথে একত্রে করে নিব। খুব সুন্দর হয়েছে বানানোটা। যত বেশি হাত দিয়ে মাখাবো তত বেশি ভালো হবে, বাইন্ডিংটা জরুরি। তারপরেই আমরা এটা সমান সাইজ করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আগে থেকে পানি গরম করে রাখা লবণ দিয়ে ওতে আমি বানানো টিউবকিগুলো, রাইস কেক যেটা, সেটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কিছু গোল গোল বল শেপ করে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ আমি রান্না করব, যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে উপরে ভেসে উঠবে। এখন একটা প্যানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কিছু রসুন দিয়ে ভালো করে সুন্দর করে অল্প তেলে ভেজে নিব। এটা কেউ কেউ চাইলে না ভেজে পানিতেও সেদ্ধ করে নিতে পারে।
তারপরে আমি দিয়ে দিব গোচুজাং সস। এটা আমি মালয়েশিয়া থেকে কিনে এনেছিলাম। টিউবকিতে এই সসটা দিতে হয়। এটা লোকাল জিনিস দিয়েও বানানো যায়। আমি যখন বানাবো তখন অবশ্যই একটি ভিডিও আপলোড করে দিব। আশা করি এই সসটা আপনারা এখানেও হয়তো ডিসিসিতে অথবা কোনো সুপার শপে খুঁজলে পেয়ে যাবেন। আর না থাকলে রামেন সস দিয়েও করতে পারবেন, সয়া সস দিয়েও করতে পারবেন, সাথে একটু চিলি পেস্ট মিক্সড করে নিলেই হবে, যেটা আমি আগের বার করেছিলাম। গোচুজাংটা একটা সাওয়ার, একটু সুইট টেস্ট আসে, একটু ডিফারেন্ট ফ্লেভার, খুবই মজা খেতে। সো এতে আমি একটু রামেন সসও দিয়েছি। ভালো করে হয়ে যাওয়ার পরে এতে আমি টিউবকিগুলো, রাইস কেকগুলো দিয়ে দিব মেনলি। হয়ে গেল আমার টিউবকি। উপরে সিসেমি সিড, যেটা হচ্ছে সাদা তিল, আর আমি একটু স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা ওইটা দিয়ে দিব ফর গার্নিশিং। Now enjoy your tteokbokki with Korean movies.